দরজাটা কে খুলেছে? রিং রাইট হবে হু ওপেন্ড দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো? রিং রাইট হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না। রিং রাইট হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে। এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন। এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল। এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এর ইংরেজিতে হবে সরি টু ট্রাভেল ইউ। সরি টু ট্রাভেল ইউ অর্থাৎ তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এবারের মতো ক্ষমা করে দাও। এর ইংরেজিতে হবে ফরগিভ মি লাইক দিস টাইম। ফরগিভ মি লাইক দিস টাইম অর্থাৎ এবারের মতো ক্ষমা করে দাও। ভুলের জন্য ক্ষমা করো। এর ইংরেজিতে হবে সরি ফর মাই মিস্টেক। সরি ফর মাই মিস্টেক্স অর্থাৎ ভুলের জন্য ক্ষমা করো। না জেনে করে ফেলেছি। এর ইংরেজিতে হবে আই ডিড ইট আনফর্চুনেটলি। আই ডিড ইট আনফর্চুনেটলি অর্থাৎ না জেনে করে ফেলেছি। আর কখনো দেরি করো না। এর ইংরেজিতে হবে নেভার বি লেট এগেইন। নেভার বি লেট এগেইন অর্থাৎ আর কখনো দেরি করো না। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। তুমি আমাকে অপমান করেছো। এর ইংরেজিতে হবে ইউ ইনসাল্টেড মি। ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। বানিয়ে কথা বলো না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ইট আপ। ডোন্ট মেক ইট আপ অর্থাৎ বানিয়ে কথা বলো না। বিশ্বাস করো আমি এটা করিনি। এটা ইংরেজিতে হবে বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট। বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট অর্থাৎ বিশ্বাস করো আমি এটা করিনি। তোমাকে কেন বলবো? হোয়াই শ্যাল আই টেল ইউ। হোয়াই শ্যাল আই টেল ইউ অর্থাৎ তোমাকে কেন বলবো। আমার জানা দরকার। আই নিড টু নো। আই নিড টু নো অর্থাৎ আমার জানা দরকার। আমি তোমাকে বলবো না। আই ওন্ট টেল ইউ। আই ওন্ট টেল ইউ অর্থাৎ আমি তোমাকে বলবো না। আসল কথায় এসো। কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ আসল কথায় এসো। তুমি ওকে কী বলেছিলে? হোয়াট ডিড ইউ টেল হিম। হোয়াট ডিড ইউ টেল হিম অর্থাৎ তুমি ওকে কী বলেছিলে। আমি ওকে কিচ্ছু বলিনি। আই টোল্ড হিম নাথিং। আই টোল্ড হিম নাথিং অর্থাৎ আমি ওকে কিচ্ছু বলিনি। আমার সাথে এসো। কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো। তাহলে ও কেন রেগে গেল? দেন হোয়াই ডিড হি গেট অ্যাংরি। দেন হোয়াই ডিড হি গেট অ্যাংরি অর্থাৎ তাহলে ও কেন রেগে গেল? আমি কি করে বলবো? হাউ উইল আই সে। হাউ উইল আই সে অর্থাৎ আমি কি করে বলবো? তুমি নিশ্চয়ই কিছু বাজে কথা বলেছ। শিওরলি ইউ হ্যাভ সেইড এনি ব্যাড ওয়ার্ড। শিওরলি ইউ হ্যাভ সেইড এনি ব্যাড ওয়ার্ড অর্থাৎ তুমি নিশ্চয়ই কিছু বাজে কথা বলেছ। আমি ওরকম ছেলে নই। আই অ্যাম নট দ্যাট টাইপ অফ বয়। আই অ্যাম নট দ্যাট টাইপ অফ বয় অর্থাৎ আমি ওরকম ছেলে নই। তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও। হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে? আমি এখন বাজারে যাব। আই উইল গো টু মার্কেট নাও। আই উইল গো টু মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাব। বাজার থেকে মাংস আনবে। ব্রিং মিট ফ্রম দ্য মার্কেট। ব্রিং মিট ফ্রম দ্য মার্কেট অর্থাৎ বাজার থেকে মাংস আনবে। আমাকে একটা ব্যাগ দাও। গিভ মি আ ব্যাগ। গিভ মি আ ব্যাগ অর্থাৎ আমাকে একটা ব্যাগ দাও। 1 কেজি পেঁয়াজ আনবে। 1 কেজি অফ অনিয়ন উইল ব্রিং। 1 কেজি অফ অনিয়ন উইল ব্রিং অর্থাৎ 1 কেজি পেঁয়াজ আনবে। তুমি কি কিছু খেয়েছো? হ্যাভ ইউ ইটেন এনিথিং। হ্যাভ ইউ ইটেন এনিথিং অর্থাৎ তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ আমি জলখাবার খেয়েছি। ইয়েস আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট। ইয়েস আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট অর্থাৎ হ্যাঁ আমি জলখাবার খেয়েছি। কখন খেয়েছো? হোয়েন হ্যাভ ইউ ইটেন। হোয়েন হ্যাভ ইউ ইটেন অর্থাৎ কখন খেয়েছো? সকাল 7টায়।
অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল 7টায়। এখন কিছু খাও। টেক সামথিং নাও। টেক সামথিং নাও অর্থাৎ এখন কিছু খাও। একটু পরে খাবো। আই উইল ইট আফটার সাম টাইম। আই উইল ইট আফটার সাম টাইম অর্থাৎ একটু পরে খাবো। তুমি চিৎকার করছো কেন? হোয়াই আর ইউ শাউটিং। হোয়াই আর ইউ শাউটিং অর্থাৎ তুমি চিৎকার করছো কেন? এদের আগের কি আছে? হোয়াট ইজ দেয়ার টু গেট অ্যাংরি। হোয়াট ইজ দেয়ার টু গেট অ্যাংরি অর্থাৎ এদের আগের কি আছে? কোনো শব্দ করো না। ডোন্ট মেক এনি নয়েজ। ডোন্ট মেক এনি নয়েজ অর্থাৎ কোনো শব্দ করো না। আমাকে বিরক্ত করো না। ডোন্ট ডিস্টার্ব মি। ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না। আমাকে একা থাকতে দাও। প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। দয়া করে চুপ থাকো। প্লিজ কিপ সাইলেন্স। প্লিজ কিপ সাইলেন্স অর্থাৎ দয়া করে চুপ থাকো। আমার জন্য আরেকটু এখানে বসো। প্লিজ সিট হিয়ার ফর মি আ লিটিল মোর। প্লিজ সিট হিয়ার ফর মি আ লিটিল মোর অর্থাৎ আমার জন্য আরেকটু এখানে বসো। আজ আমার অনেক দেরি হয়ে গেছে। আই অ্যাম টু লেট টুডে। আই অ্যাম টু লেট টুডে অর্থাৎ আজ আমার অনেক দেরি হয়ে গেছে। আমার কথা মন দিয়ে শোনো। লিসেন টু মি অ্যাটেন্টিভলি। লিসেন টু মি অ্যাটেন্টিভলি অর্থাৎ আমার কথা মন দিয়ে শোনো। আমি যা বলছি তাই করো। ডু হোয়াট আই সে। ডু হোয়াট আই সে অর্থাৎ আমি যা বলছি তাই করো। তোমার জুতোগুলো বাইরে নিয়ে যাও। টেক ইউর শুজ আউটসাইড। টেক ইউর শুজ আউটসাইড অর্থাৎ তোমার জুতোগুলো বাইরে নিয়ে যাও। বাইরে জুতোগুলো খোলো। টেক অফ ইউর শুজ আউটসাইড। টেক অফ ইউর শুজ আউটসাইড অর্থাৎ বাইরে জুতোগুলো খোলো। আজকে বৃষ্টি হতে চলেছে। ইটস গোয়িং টু রেইন টুডে। ইটস গোয়িং টু রেইন টুডে অর্থাৎ আজকে বৃষ্টি হতে চলেছে। রেইনকোট পরতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ওয়্যার রেইনকোট। ডোন্ট ফরগেট টু ওয়্যার রেইনকোট অর্থাৎ রেইনকোট পরতে ভুলো না। আমরা রবিবার কোথাও একটা বাইরে যাব। উই উইল গো আউট সামওয়্যার অন সানডে। উই উইল গো আউট সামওয়্যার অন সানডে অর্থাৎ আমরা রবিবার কোথাও একটা বাইরে যাব। আমরা রবিবারে বাইরে ডিনার করব। উই উইল গো আউট ফর ডিনার অন সানডে। উই উইল গো আউট ফর ডিনার অন সানডে অর্থাৎ আমরা রবিবারে বাইরেই ডিনার করব। তুমি আমাকে আমার জন্মদিনে কী দেবে? হোয়াট উড ইউ গিভ মি অন মাই বার্থডে। হোয়াট উড ইউ গিভ মি অন মাই বার্থডে অর্থাৎ তুমি আমাকে আমার জন্মদিনে কী দেবে? আজকে অফিস থেকে বাড়িতে একটু আগে এসো। কাম হোম আ বিট আর্লি ফ্রম অফিস টুডে। কাম হোম আ বিট আর্লি ফ্রম অফিস টুডে অর্থাৎ আজকে অফিস থেকে বাড়িতে একটু আগে এসো। অফিস থেকে ফেরার পথে কিছু জিনিস নিয়ে এসো। ব্রিং সাম হোয়াইল কামিং ফ্রম অফিস। ব্রিং সাম হোয়াইল কামিং ফ্রম অফিস অর্থাৎ অফিস থেকে ফেরার পথে কিছু জিনিস নিয়ে এসো। আমি তোমাকে লিস্ট দিয়ে দেব। আই উইল সেন্ড ইউ দ্য লিস্ট। আই উইল সেন্ড ইউ দ্য লিস্ট অর্থাৎ আমি তোমাকে লিস্ট দিয়ে দেব। তুমি আসতে পারো। এটি ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না। এটি ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে। এটি ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও। এটি ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই। এটি ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি? এটি ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি? আমি তার সাথে যাব না। এটি ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না। এটি ইংরেজিতে হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। তোমার স্বভাবটা পাল্টাও। এটি ইংরেজিতে হবে চেঞ্জ ইউর অ্যাটিটিউড।
চেঞ্জ ইউর অ্যাটিটিউড অর্থাৎ তোমার স্বভাবটা পাল্টাও। আর কখনো এরকম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট এভার ডু দিস এগেইন। ডোন্ট এভার ডু দিস এগেইন অর্থাৎ আর কখনো এরকম করো না। এটা সবসময় মনে রেখো, এটা ইংরেজিতে হবে অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড। অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড অর্থাৎ এটা সবসময় মনে রেখো। আমার কোনো ক্যামেরা নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা। আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা অর্থাৎ আমার কোনো ক্যামেরা নেই। তোমার চিন্তাভাবনা ভুল, এটা ইংরেজিতে হবে ইউর থিঙ্কিং ইজ রং। ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। সে কিছুই জানে না, এর ইংরেজিতে হবে হি নোজ নাথিং। হি নোজ নাথিং অর্থাৎ সে কিছুই জানে না। সে কোনো সাধারণ ছেলে নয়, এর ইংরেজিতে হবে হি ইজ নট অ্যান অর্ডিনারি বয়। হি ইজ নট অ্যান অর্ডিনারি বয় অর্থাৎ সে কোনো সাধারণ ছেলে নয়। চলো বাড়ি যাওয়া যাক, এটা ইংরেজিতে হবে লেটস গো হোম। লেটস গো হোম অর্থাৎ চলো বাড়ি যাওয়া যাক। একটু আরাম করে বসো, এটা ইংরেজিতে হবে জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স অর্থাৎ একটু আরাম করে বসো। একটু জল খাও, এটা ইংরেজিতে হবে ড্রিঙ্ক আ লিটল ওয়াটার। ড্রিঙ্ক আ লিটল ওয়াটার অর্থাৎ একটু জল খাও। মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত, এটা ইংরেজিতে হবে ইট সিমস ইউ আর টু টায়ার্ড। ইট সিমস ইউ আর টু টায়ার্ড অর্থাৎ মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত। বেশি চালাকি করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাক্ট টু স্মার্ট। ডোন্ট অ্যাক্ট টু স্মার্ট অর্থাৎ বেশি চালাকি করো না। তুমি যথেষ্ট বড় হয়েছো, এটা ইংরেজিতে হবে ইউ আর ওল্ড এনাফ। ইউ আর ওল্ড এনাফ অর্থাৎ তুমি যথেষ্ট বড় হয়েছো। তুমি কি আমার সাথে মজা করছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং উইথ মি। আর ইউ কিডিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো। আমি তাকে ভালোবাসি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এটা ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এক কথা বারবার বলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না।